চলে এলাম আবারও গল্প করার জন্য। প্রতিটা গৃহিণীরই সময় কাটে খুবই ব্যস্ততার সাথে। সে বাইরের কাজ করে না ঠিকই, কিন্তু ঘরে তার জন্য কাজের কোনো কমতি থাকে না। সকালবেলায় উঠেই বারান্দায় চলে গেলাম। আজ খুব ভোরে ঘুম ভেঙেছিল, কিন্তু বিছানায় শুয়ে গড়াগড়ি করছিলাম। যেহেতু আমি আর আমার ছেলে এখন বাসায় আছি, সেজন্য রান্নার চাপ, কাজের চাপ কিছুটা কম আছে। রান্নার চাপ কম থাকলেই বাসায় কাজের চাপ অনেকখানি কমে যায়। এটা আমার কামিনী বনসাই। এরকম আমার ২ টো গাছ আছে, প্রায় ৫-৬ বছর হয়ে গেছে। খুব ফুল দেয়। একদম ফুলে সাদা হয়ে যায়। এত সুন্দর গন্ধ হয়, খুব ভালো লাগে। এরকম ছোটখাটো বিষয়গুলো প্রতিদিন আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। জীবনকে সুন্দর করে দেখতে, জীবন নিয়ে অন্যরকম করে ভাবতে খুব ভালো লাগে। ঘরের অর্কিডেও ফুল এসেছে। এই গাছটা বারান্দায় ছিল, এখন ঘরে এনে রেখেছি। তার আগে অবশ্য ছাদে ছিল গাছটা। এই গাছটাও ছাদে ছিল। এটাও অনেক বছর হয়েছে, ৫-৬ বছরের উপরে। একেবারে খ্যাংড়াকাঠি ছিল। আস্তে, আস্তে পাতা হয়ে একদম ভরে গেছে। আর যেহেতু দীর্ঘদিন ঘরে আনি না, সো এটা ছাদে থেকে খুব হৃষ্টপুষ্ট হয়েছে। বেশ কিছু গাছ ঘরে এনেছি। আমার সবুজ দেখতে খুব ভালো লাগে। এখন এই ইটকাঠের শহরে সবুজটা কোথায় দেখব? এটা দেখার জন্য হয় ছাদে, না হলে বারান্দাতে যেতে হয়। আর ঘরে রাখতে হয় সবুজ। অবশ্য এগুলো রাখতে এবং সাজাতে বাড়তি কাজ তো করতেই হয়, বাড়তি যত্নও লাগে। ঘরের গাছের একটু বাড়তি যত্ন লাগে। আমার যেহেতু কাজের লোক আসছে না, এইজন্য আয়মানের পুরো ঘর পরিষ্কার করার দায়িত্ব ওর। শুধু ঝাড়ু আর মোছা বাদ দিয়ে ফার্নিচার মোছা, বিছানা করা, ঘর গুছানো এগুলো সবকিছু। ছেলের জন্য নাস্তা বানিয়ে নিজের জন্য চা বানালাম। ছেলেও চা খাবে, তাই তার জন্য চা করলাম। সকালবেলায় এই ১ কাপ চা আমার খুব দরকার হয়। সন্ধ্যাতেও দরকার হয় এবং এটাই একটা আমার বাজে অভ্যাস, যেটা আমি দুধ দিয়ে ২ বেলা চা খাই। আগেই বলেছি রান্নার ঝামেলা কম এবং আমি যেহেতু কোরবানি দেই না, আমার বন্ধুরা যে মাংস দিয়েছিল সেটা নিয়েই আজকের এই রেসিপিটা বানাচ্ছি। মাংসটাকে ছেঁচা করে বা থেঁতো করে নিয়ে তার মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিব। তবে আমি মরিচটা লাল মরিচ এবং সবুজ মরিচ দুটো একসাথে বেটে নিয়েছি। মাংসে আমরা যা, যা মসলা দেই এগুলো সব দিয়েছি গরম মসলা ছাড়া। ধনিয়া বাটাও দিয়ে দিলাম, জিরা বাটাও দিয়ে দিলাম। কিছু, কিছু মসলা বেটে রাখি রান্নার সুবিধার জন্য। এরপর স্বাদ অনুযায়ী লবণ, একটা বারবিকিউ এর সিজলিং মসলা ছিল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ খানিকটা সময় মাখিয়ে রেখে দিব। মসলার এমন কোনো বিশেষত্ব নেই। আপনার কাছে ঘরে যা আছে তাই দিয়েই রান্না করতে পারেন। খেতে এগুলো ভালোই হয়। বারবিকিউ সিজলিং মসলাটা দিয়েছি একটু বাড়তি স্বাদের জন্য, আর কিছুই না। সেটাতে আবার লবণ থাকে, এজন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এটা মাখিয়ে রেখে দিলাম, ০.৫ ঘন্টার মতো রেখে দিব। এদিকে আমার ছেলে খুব সুন্দর করে তার ঘর গুছিয়েছে। বিছানা এত পরিপাটি করে সাজানো, মনেই হয় না যে সে করেছে। তার টেবিলও গুছিয়ে রেখেছে। আমার ছেলে এমনিতেই গোছানো। এই যে আমরা বলি আমাদের হাসব্যান্ডরা কাজ করে না, তার কারণ হচ্ছে ওদের মারা কখনো ওদেরকে কাজ শেখায় না। আমি আমার ছেলেকে এই কারণেই কাজ শিখাই, যাতে ওর বউ এই কমপ্লেইনটা করতে না পারে। বোতলের এই কাভারটা আমি এনেছিলাম ভুটান থেকে। যখন আমার ছেলের ৬ মাস বয়স ছিল তখন আমি ভুটান গিয়েছিলাম। তখন এনেছিলাম, এটার সেলাই খুলে গেছে। এটা আমার সেলাইয়ের ডাব্বা। এটার মধ্যে আমার বিভিন্ন সেলাইয়ের জিনিসপত্র থাকে টুকটাক সেলাই করার জন্য। আমি আগেই বলেছি আমি খুব গোছানো মানুষ। সবকিছু গুছিয়ে সুন্দর করে রেখে দেই। একটা পেনও রেখেছি। যদি কিছু আঁকতে ইচ্ছে করে, যেমন এই রুমালটার মধ্যে এঁকে আমি এরকম কাজ করে নিয়েছিলাম, হাতের কাজ। সেলাই একদম ভুলে গেছি, মনে নেই। টুকটাক যা মনে ছিল সেটা দিয়েই করেছি। খুব সেলাই করতে ইচ্ছে করে। মনে হয় কেউ যদি ডিজাইন করে দিত, একটা কোনো কিছু সেলাই করতাম। একসময় আমি একটা শাড়ি এবং একটা বেড কভার সেলাই করেছিলাম পুরোটার মধ্যে ক্রস স্টিচ দিয়ে।
আমি এটাকে সেলাই করে নিচ্ছি। হাতে অনেকদিন ধরে সেলাই করব, করব করে ভেবে হয়নি আলসেমির কারণে। আজ ভাবলাম এইসব আলসেমির কোনো জায়গা নেই, করতেই হবে। নখগুলো ভেঙে ছোট হয়ে গেছে। কিচ্ছু করার নেই। কাজ করতে গেলেই নখ ভেঙে যায়। আমার ছেলে এসে বলছে, "তুমি সেলাই করতে জানো?" তখন দেখালাম যে, "দেখ, মাকে আন্ডার এস্টিমেট করাটা ছেলেমেয়েদের একটা অভ্যাস হয়ে যায় সবকিছুতেই।" সো এইটা হচ্ছে সেই কাভারটা, এটা পরিয়ে নিলাম। বোতলে এরকম কাভার পরাতে আমার ভালো লাগে। কিন্তু আমার ছেলে সবসময় কাভারটা খুলে তারপর ফেলে রাখবে। মানে এটা নিয়ে ওর সাথে আমার একটা ঝগড়া লাগে। আমার সবকিছু পরিপাটি সুন্দর গুছানো দেখতে ভালো লাগে নিজের জন্যই। অন্য কারো জন্য করতে হবে সেটা না। আমার চোখে সৌন্দর্যের ক্ষুধাটা অনেক বেশি। আমি সারাক্ষণই সৌন্দর্য খুঁজে বেড়াই। এরপর সরিষার তেল দিলাম। যে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম সেটাই এখন ভেজে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটু টমেটো পিউরি করে রেখেছিলাম। টমেটো পিউরি দিয়ে না আপনি যেকোনো কিছু রান্না করলে খুব মজা লাগে। ইভেন আপনি ডালের মধ্যেও যদি দেন, ভিন্ন ধরনের ডাল, খুব মজা লাগে খেতে। এদিকে পাশের চুলায় একটু পোলাও বসিয়েছি বাসমতি চাল দিয়ে। বললাম না যে আমার হাসব্যান্ড নেই বলে বাসায় রান্নার ঝামেলা অনেক কম। পেঁয়াজের সাথে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো মতো কষিয়ে নিব। এইটার মধ্যেও আমি মাংসে আমরা যে মসলাগুলো দেই, সব মসলা দিয়ে এটাকেও কষাবো। জিরা বাটা দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা এগুলো দিলাম। হলুদ দিলাম। চোখের আন্দাজে বা আপনি স্বাদ অনুযায়ী দিবেন। আমি এত মেজারমেন্ট করে রান্নাগুলো বলতে পারি না। নিজের আন্দাজে, চোখের আন্দাজে রান্না করি। এরপর আমি যে লাল মরিচ আর সবুজ মরিচের একটা মিশ্রণ শিলপাটায় পিষে বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে যে অনেক মরিচ দেওয়া হয়েছে। আসলে না, একদম ঝাল হয়নি কিন্তু জিনিসটা খেতে। এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবং খেয়াল রাখতে হবে মসলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলেই শেষ। এরপর এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম। যে মাংসগুলোকে আমি ভেজে রেখেছিলাম। মাংসগুলো কিন্তু খুব ভাজা হয়নি। মানে একটু শক্ত রয়ে গেছে এখনো। এটাকে আমি এই মসলাটার মধ্যেই রান্না করব। এখন তো বাসায় সবারই অনেক গরুর মাংস আছে। তো নানা ধরনের প্রিপারেশন করলে খেতে মজা লাগে। সেই একই গরুর মাংস রান্না করে খাওয়া যায়। এরপর এটা ভালোমতো কষে যাওয়ার পরে দিয়ে দিলাম পানি। এই পানিটার মধ্যেই রান্নাটা হবে। ঢাকনা দিয়ে দিলাম ভালোমতো রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ পর, পর তুলে একটু চেক করে নিতে হবে যেন পানিটা কমে না যায় এবং মাংসটা যেন ঠিকঠাক মতো সিদ্ধ হয়। এর মধ্যে আপনি লবণটাও চেক করে নিতে পারেন। এদিকে পাশের চুলায় আমার পোলাওটাও হয়ে গেছে। রান্না করলে রান্নাঘরে কত রকম বাসনপত্র যে জমে। আর আমার অনেক হাবিজাবি রান্না হয়। এই একটু পুডিং করা, একটু জুস করা, এসব করতে যেয়ে অনেক কিছু নষ্ট হয়। এই যে মাংসটা দেখতেই অনেক ইয়ামি হয়েছে এবং অনেক গ্রেভি একটা আইটেম মনে হচ্ছে। আজকে এই যে বাসমতি চালের পোলাও, মাংস, লেবু আর পেঁয়াজ, এই হচ্ছে দুপুরের খাবার। আমি গোসলটা করেই খাওয়াটা আগে সেরে নিচ্ছি। কারণ আমার যোগা ক্লাস আছে। যোগা ক্লাসের মিনিমাম ২.৫ থেকে ৩ ঘন্টা আগে খাবারটা খেয়ে নিতে হয়। এটা আপা বলেছেন, আমাদের টিচার যিনি। আমার প্রায় সময়ই এটা মেইনটেইন করতে পারি না। একটু সমস্যা হয়ে যায় যে স্কুল থেকে বাচ্চাকে এনে টেনে দৌড়াদৌড়ি করে আর খাবারটা ঠিক ৩ ঘন্টা আগে খাওয়া হয় না। এখন যেহেতু বাসায় ছেলের পরীক্ষা চলছে, সকালেই চলে আসে। তাই সে কারণে এটা রান্না করে নিলাম। এর মধ্যে কিন্তু ছেলেকে আবার স্কুল থেকে আনতেও গিয়েছি। সেটার ভিডিও করতে ভুলে গেছি। এই হাবিজাবি কাজ করতে, করতে। একটা পেঁয়াজ, একটা লেবু নিয়ে নিলাম। এই হচ্ছে আজকে
আমার দুপুরের লাঞ্চ এবং আসলে এই জিনিসটা খেতে মজা হয়েছে। এরপর আমি মালটা দিয়ে একটা জুস বানিয়ে নিচ্ছি। মালটা, চিনি আর পানি, অল্প একটু বিট লবণ দিয়েছি। যেহেতু এখন অনেক গরম আর ভিটামিন সি যেহেতু প্রতিদিন শরীর থেকে বেরিয়ে যায়, আমি চেষ্টা করি বাসায় কোনো না কোনো ভিটামিন সি যুক্ত ফল দিয়ে একটা জুস বানাতে। যেমন আনারস বা মালটা এসব দিয়ে। সো ডাবের পানিও রাখি। জুসটা বানিয়ে নিলাম ভাত খাওয়ার পরপর। আম রাতে টিভি দেখতে বসার পরে আমার কিছু একটা খেতে ইচ্ছে করে বা একটা জুস খেতে ইচ্ছে করে। আমি নানা ধরনের জুস খেতে আসলে পছন্দ করি। সো প্যাকেটটা যেহেতু খাবো না সেজন্য বাসায় কোনো না কোনো জুস আমি ফ্রিজে রাখি বানিয়ে। এটা আমার ছেলেরও খাওয়া হয়, আমারও খাওয়া হয়। আমি চেষ্টা করি মোটামুটি একটা হেলথি লাইফস্টাইল মেইনটেইন করতে। সবসময় সম্ভব হয় না। কিন্তু যেটুকু পারা যায় সেটুকুই যেন একটু হেলথি হয়, লাইফস্টাইলটা ভালো হয়। এবং আমি খুব মনোযোগ দিয়ে যত্ন করে সংসার করি। যত্ন করে জিনিসপত্র গুছিয়ে রাখি। এটা যে একেবারে বোরিং না সেটা কিন্তু না। এটা কিন্তু খুব বোরিং এবং খুব ডিসিপ্লিনে চলার চেষ্টা করি। সংসারকে বলেন, নিজেকে বলেন খুব ডিসিপ্লিন রাখার চেষ্টা করি। এটার আরো অনেক কারণও আছে। আমার যেহেতু নিজের নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, আমি বুঝতে পারি যে আমার কিছু, কিছু জিনিসে আমার প্রতিবন্ধকতা আছে। সো সেই কারণে আমি একটু ডিসিপ্লিনের মধ্যে বেশি থাকি। নিজেকে একটা সিস্টেমে রাখলে আমার জন্য কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। সো খাবার পরে, জুস বানানোর পরে বাসনগুলো যা ছিল মেজে নিলাম। এই যে বেসিনের এই যে জালিটা, এটা আমার ফুপু আমাকে দিয়েছে এবং এটা যে কি কাজের! এই জিনিসটা পাওয়া যায় এবং এটা যেখানে বসানো যায়, এই জিনিসটা মাঝে মধ্যে আমার মাথায় আসে না। এরকম সহজ সরল জিনিস। এটা আমার ফুপু দেয়াতে আমার যে কি কাজে লেগেছে! আমার মনে হয় গিফট আপনি ছোটখাটো দেন। কিন্তু এমন দেন যেটা আসলে ভীষণ কাজে লাগে বা ভীষণ পছন্দ হয়। এটা আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। সো এটা দিয়ে আমার মানে এই যে বেসিনের ময়লাগুলো সব আটকে যায়, এটা যে আমার কি সুবিধা হয়েছে। সো এটা একটা গিফট এবং এটা যে একটা গিফট হতে পারে এটা আমরা অনেকেই ভাবতে পারি না। এটা আমার খুব ভালো লেগেছিল আমার ফুপু যখন আমাকে দিয়েছিল। এরপরে আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার ইয়োগা ক্লাসে। ৫ টার দিকে থাকে আমাদের ইয়োগা ক্লাস। হালকা করে একটু গুছিয়ে বের হয়ে যাচ্ছি ইয়োগা করার জন্য এবং আজকে তো ভয়ংকর গরম পড়েছে। ইয়োগা ক্লাসে যে এসি ২০ এ দিয়েও এসি ঠান্ডা হচ্ছে না রুম, এত গরম। সো এটা আমাদের ইয়োগা ক্লাস। ১ ঘন্টার মতো ক্লাস করি আমি এখানে। সপ্তাহে ৩ দিন করি, খুব বেশি না। সো আপনারা চাইলে আমার ইয়োগা ক্লাসের আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন ইয়োগা টিচারের সাথে। আপনারা যারা ইন্টারেস্টেড আমাকে ইনবক্স করেন। অবশ্যই মেয়েদেরকে বলছি, মেয়েদের জন্য এই ক্লাসটা। এরপরে আমার ৬টা ৬:৩০ আমার ক্লাসটা শেষ হলো আসলে। একটু বেশি সময় আজকে আমরা ক্লাস করেছি। তারপর চলে গেলাম আমি মিনা বাজারে। আমার টুকটাক বাজার ছিল। সেই বাজারগুলো নিলাম। আমি মেরিলের এই গোলাপ জলটা ইউজ করি। এটা স্কিনে ভীষণ ভালো কাজ করে। আমার স্কিন ভীষণ সফট এবং খুব সুন্দর থাকে শুধুমাত্র এটার জন্য। এটা আমি অনেক জায়গায় খুঁজে পাচ্ছিলাম না ঈদের পরে। এখানে পেয়েছি যতগুলো ছিল সবগুলো নিয়ে নিয়েছি। কারণ এটা ছাড়া আমার চলে না। এরপর প্রায় ৭:৩০ বেজে গেল এগুলো করতে, করতে বাসায় চলে আসলাম। আমার ছেলে আলো-টালো জ্বেলে রেখেছিল ঘরে। এটাও তাকে শেখানো হয়েছে সন্ধ্যাবেলায় সব ঘরের বাতিগুলো জ্বেলে দিবে। একটা চা বানালাম এবং এটা হচ্ছে আমার ডিনার। আমি ওটসের মতোই আরেকটা জিনিস ডিনারে খাচ্ছি। একটু কলা দিয়ে, দুধ দিয়ে। খেয়ে তারপর বারান্দায় গেলাম। এই কামিনী ফুলের গন্ধের জন্য আমি মানে একটু পরপর বারান্দায় আসছি। আমার ভীষণ ভালো লাগে এই গন্ধটা মানে এত মন মাতানো, মানে অসম্ভব রকমের ভালো লাগে। এই তো দিনটা এরকম সুন্দর করে নিজের মতো নিজেকে যত্ন করে, ঘর সংসার যত্ন করে, পরিবারের মানুষদের যত্ন করে কাটালাম।